নমস্কার, আমি দিশা। আজকে আমি তোমাদেরকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এসএ পেপার। ঠিক আছে, মেন্সেরই এটা পেপার এবং এটা কিন্তু কোয়ালিফাইং পেপার নয়, এটা কিন্তু মেরিট লিস্টে অ্যাড হবে। তো দেখো, এসএ পেপার আমি লিখেছি, ঠিক আছে। তো এসএ বিগত কয়েক বছর ধরে কি কি বিষয়ের উপরে আসছে সেটা নিয়ে বলছি। সোসাইটির উপরে আসতে পারে, ফিলোসফির উপরে আসতে পারে, ইকোনমি রিলেটেড আসতে পারে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড আসতে পারে, পলিটিক্স এর উপর বেস করে আসতে পারে, সোশ্যাল ডেভেলপমেন্টের উপরে বেস করে আসতে পারে, এডুকেশন রিলেটেড হতে পারে, মিডিয়া রিলেটেড হতে পারে, অ্যান্ড এনভায়রনমেন্ট রিলেটেডও হতে পারে। ঠিক আছে, তো দেখো আমি বলছি 2020-তে একটা কোয়েশ্চেন এসেছিলাম, তোমায় দেখাই। হ্যাঁ, সায়েন্স এন্ড টেকনোলজির উপরে এটা পিওয়াইকিউ এর সলিউশন বুক। ঠিক আছে, এখানে আমি জাস্ট কোশ্চেন গুলো নিয়ে বলছি। সায়েন্স এন্ড টেকনোলজির উপরে একটা কোশ্চেন এসেছিল 2020-তে, টেকনোলজি অ্যাজ দ্য সাইলেন্ট ফ্যাক্টর ইন ইন্টারন্যাশনাল রিলেশনস। আমি আবারও বলছি, টেকনোলজি অ্যাজ দ্য সাইলেন্ট ফ্যাক্টর ইন ইন্টারন্যাশনাল রিলেশনস মানে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নীরব উপাদান হিসেবে প্রযুক্তি। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নীরব উপাদান হিসেবে প্রযুক্তি, এটার উপরে এসেটা লিখতে হবে। এতে মার্কস আছে কত? এটা কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপরে এই ধরনের কোশ্চেন আসছে। মার্কস থাকবে 125, 1000 থেকে 1200টা শব্দের মধ্যে লিখতে হবে। ঠিক আছে, তার থেকে কমও হবে না, বেশিও হবে না, তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে। ঠিক আছে, আরেকটা ধরো আমি উদাহরণ দিচ্ছি, আর তাহলে তোমরা বুঝতে পারবে কি ধরনের আসছে বিগত কয়েক বছরে। এটা হচ্ছে ফিলোসফি বেসড। দেখো, দ্য প্রসেস অফ সেলফ ডিসকভারি হ্যাজ নাও বিন টেকনোলজিক্যালি আউটসোর্সড। এটা 2021-এ এসেছিল। আবারও বলছি, দ্য প্রসেস অফ সেলফ ডিসকভারি হ্যাজ নাও বিন টেকনোলজিক্যালি আউটসোর্সড মানে আবিষ্কারের প্রক্রিয়াটি এখন প্রযুক্তিগতভাবে আউটসোর্স করা হয়েছে। আবিষ্কারের প্রক্রিয়াটি এখন প্রযুক্তিগতভাবে আউটসোর্স করা হয়েছে। এটা 2021-এ এসেছিল। এটা ফিলোসফি বেসড। ঠিক আছে, তারপরে আরো বলছি এসছে, ধরো খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে তোমার সোশ্যাল ডেভেলপমেন্টের উপরে এসছে। দেখো, প্যাট্রিয়ার্কাই ইজ দ্য লিস্ট নোটিসড yet the most significant factor of social inequality. এটা 2020-তে এসেছিল। আমি আবারও বলছি, patriarchy is the least noticed yet the most significant factor of social inequality. এর মানে হচ্ছে পিতৃতন্ত্র সামাজিক বৈষম্যে সবচেয়ে কম লক্ষ্য করা গেলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ। পিতৃতন্ত্র সামাজিক বৈষম্যের ক্ষেত্রে সবচেয়ে কম লক্ষ্য করা গেলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এটা সোশ্যাল ডেভেলপমেন্টের উপর বেস করে হয়েছে। তো এটাও 125 মার্কস আছে, সুতরাং 1000 থেকে 1200 শব্দের মধ্যে লিখতে হবে। 2020-তে এসেছিল। তাহলে ভ্যারাইটিস টপিকের উপরে আসছে, আমরা দেখতে পাচ্ছি। আমি এটা আমার কাছে আছে 2022-এর পিওয়াইকিউটা। দেখো, আগে ইনস্ট্রাকশনটা পড়ে নেবে। আচ্ছা, এটা হচ্ছে 250 নম্বরের পরীক্ষা। ঠিক আছে, এসএ পেপার, এটা মেরিট লিস্টে অ্যাড হবে, সুতরাং এটার উপর মার্কস ভ্যারি করছে। এটা কিন্তু কোয়ালিফাইং পেপার নয়। কোয়ালিফাইং পেপার হলে তো পাস করলেই হয়ে যায়, এটাতে মেরিট লিস্টে যেহেতু অ্যাড হবে, খুব সিরিয়াসলি নিতে হবে ব্যাপারটা, খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, ডিউরেশন এক্সাম হলে থাকছে 3 ঘন্টা। ঠিক আছে, 3 আওয়ার্স ডিউরেশন, ম্যাক্সিমাম মার্কস থাকছে কত? টোটাল মার্কস হচ্ছে 250। ঠিক আছে, ইনস্ট্রাকশন গুলো একটু শুনে নাও। কোয়েশ্চেন পেপার স্পেসিফিক ইনস্ট্রাকশনস, প্লিজ রিড ইচ অফ দ্য ফলোইং ইনস্ট্রাকশনস কেয়ারফুলি বিফোর অ্যাটেম্পটিং questions. The essay must be written in the medium authorized in the admission certificate, which must be stated clearly on the cover of this question cum answer booklet in the space provided. No marks will be given for answers written in a medium other than the authorized one. Word limit as specified should be adhered to. Any page or portion of the page left blank in the question cum answer booklet must be clearly struck off. অর্থাৎ ধরো 4 পাতা একটা, ধরো একটা এসেতে তোমাকে 4 পাতা বা 5 পাতা জায়গা দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার দেখো, সবার হ্যান্ড রাইটিং তো সমান নয়, কেউ ছোট ছোট করে লেখে, কেউ বড় বড় করে লেখে, মানে লেটার গুলো।
তো ধরো তোমার হ্যান্ডরাইটিং খুব ছোট, এবার তোমার 4 পাতা দেওয়া হয়েছে, তোমার 3 পাতার থেকে একটু বেশি লেগেছে, মানে 4 পাতাতে গিয়ে তোমার 3-4 লাইন লেখার পরে অনেকটা জায়গা বাকি আছে, ঠিক আছে, আর মানে ওর মধ্যেই হয়ে গেছে, তোমার জায়গাটা ফাঁকা রয়েছে, তুমি কিন্তু জায়গাটা ফাঁকা রাখবে না, তখন ওয়ান স্ট্রোকে এরকম ভাবে করে স্ট্রাক করে দেবে, মানে কেটে দেবে, মানে জায়গাটা মানে ব্ল্যাঙ্ক রাখা যাবে না, এটাই বলেছে, ঠিক আছে। আচ্ছা, রাইট 2 essays choosing one topic from each of the section A and B in about 1000 to 1200 words each, ঠিক আছে। তার মানে কি বলছে যে সেকশন এ এবং সেকশন বি, ঠিক আছে, কোশ্চেন পেপারে সেকশন এ এবং সেকশন বি থাকছে। সেকশন এ তে 4টে কোশ্চেন থাকবে, 4টে কোশ্চেনের মধ্যে যে কোনো একটা তোমাকে অ্যাটেন্ড করতে হবে। আবার সেকশন বি তেও সেম 4টে কোশ্চেন থাকবে, 4টের মধ্যে যে কোনো একটা তোমাকে অ্যাটেন্ড করতে হবে, অর্থাৎ তুমি প্রচুর চয়েস পাচ্ছ, ঠিক আছে। এবং প্রত্যেকটা এসেতে 125 মার্কস করে থাকবে, দুটো এসের জন্য 250 মার্কস। প্রত্যেকটা এসে তুমি দুটো এসে লিখতে হবে, প্রতিটাই তোমাকে 1000 থেকে 1200 শব্দের মধ্যে লিখতে হবে, তার বেশি বা তার কম লেখা যাবে না, তাহলে কিন্তু মার্কস কাটা যাবে। বোঝা গেল? এবার আমি টপিক গুলো বলছি কি কি এর উপরে এসছে। বিভিন্ন কিছু সায়েন্সের উপরে আসতে, সায়েন্স টেকনোলজি বেসড আসতে পারে, ফিলোসফি, এডুকেশন, হ্যাঁ, সোসাইটি, সোশ্যাল ডেভেলপমেন্ট, আমি বললাম যা যা বিষয়ের উপর আসছে রিসেন্ট কয়েক বছরের, প্রত্যেকটাই বলেছি। আচ্ছা, দেখো একটা কোশ্চেন এসেছিল 2022-এ সেকশন এ তে 1 নম্বরে, ফরেস্টস আর দ্য বেস্ট কেস স্টাডিজ ফর ইকোনমিক এক্সিলেন্স। আবারও বলছি, ফরেস্টস আর দ্য বেস্ট কেস স্টাডিজ ফর ইকোনমিক এক্সিলেন্স, মানে হচ্ছে অর্থনৈতিক দক্ষতার জন্য বন হলো সেরা কেস স্টাডি, অর্থনৈতিক দক্ষতার জন্য বন হলো সেরা কেস স্টাডি। 2 নম্বর কোশ্চেন, পোয়েটস আর দ্য আনঅ্যাকনলেজড লেজিসলেচার্স অফ দ্য ওয়ার্ল্ড। পোয়েটস আর দ্য আনঅ্যাকনলেজড লেজিসলেটর্স অফ দ্য ওয়ার্ল্ড। কবিরা হলেন বিশ্বের অস্বীকৃত আইন প্রণেতা, কবিরা হলেন বিশ্বের অস্বীকৃত আইন প্রণেতা। 3 নম্বর কোশ্চেন, হিস্ট্রি ইজ এ সিরিজ অফ ভিক্টরিজ ওন বাই দ্য সাইন্টিফিক ম্যান ওভার দ্য রোমান্টিক ম্যান। হিস্ট্রি ইজ এ সিরিজ অফ ভিক্টরিজ ওন বাই দ্য সাইন্টিফিক ম্যান ওভার দ্য রোমান্টিক ম্যান, অর্থাৎ ইতিহাস হলো রোমান্টিক পুরুষদের ওপর বৈজ্ঞানিক মানুষের জয়ের একটি ধারাবাহিকতা। ইতিহাস হলো বৈজ্ঞানিক পুরুষদের উপর বৈজ্ঞানিক মানুষের জয়ের একটি ধারাবাহিকতা। 4 নম্বর কোশ্চেন, এ শিপ ইন হারবার ইজ সেফ বাট দ্যাট ইজ নট হোয়াট শিপ ইজ ফর। এ শিপ ইজ হারবার ইন সেফ বাট দ্যাট ইজ নট হোয়াট শিপ ইজ ফর, অর্থাৎ বন্দরে থাকা জাহাজ নিরাপদ কিন্তু জাহাজটি সেই জন্য নয়। বন্দরে থাকা জাহাজ নিরাপদ কিন্তু জাহাজটি সেই জন্য নয়। এবার সেকশন বি তে আসছি। 5 নম্বর কোশ্চেন, দ্য টাইম টু রিপেয়ার দ্য রুফ ইজ হোয়েন দ্য সান ইজ শাইনিং। দ্য টাইম টু রিপেয়ার দ্য রুফ ইজ হোয়েন দ্য সান ইজ শাইনিং। ছাদ মেরামতের সময় হলো যখন রোদ জ্বলছে, ছাদ মেরামতের সময় হলো যখন রোদ জ্বলছে, টপিকটা এটা। 6 নম্বর কোশ্চেন, ইউ ক্যান নট স্টেপ টুয়াইস ইন দ্য সেম রিভার। ইউ ক্যান নট স্টেপ টুয়াইস ইন দ্য সেম রিভার। একই নদীতে দুবার পা রাখা যাবে না, একই নদীতে দুবার পা রাখা যাবে না। দেন দেখো 7 নম্বর কোশ্চেন, এ স্মাইল ইজ দ্য চুজেন ভেহিকল ফর অল অ্যাম্বিগুইটিস। এ স্মাইল ইজ দ্য চুজেন ভেহিকল ফর অল অ্যাম্বিগুইটিস। একটি হাসি হলো নির্বাচিত বাহন, একটি হাসি হলো নির্বাচিত বাহন। 8 নম্বর কোশ্চেন, জাস্ট বিকজ ইউ হ্যাভ এ চয়েস ইট ডাজ নট মিন দ্যাট এনি অফ দেম হ্যাজ টু বি রাইট। Just because you have a choice, it does not mean that any of them has to be right. মানে শুধুমাত্র আপনার কাছে একটি পছন্দ আছে বলেই এর অর্থ এই নয় যে তাদের যে কোনো একটি সঠিক হতে হবে। শুধুমাত্র আপনার কাছে একটি পছন্দ আছে বলেই এর অর্থ এই নয় যে তাদের যে কোনো একটি সঠিক হতে হবে। বোঝা গেল? তাহলে কি ধরনের কোশ্চেন আসছে। তো তোমরা এই এসে পেপারগুলো কি করে প্র্যাকটিস করবে বলছি। পিওয়াইকিউ এর সলিউশন বুকটা কিনছো, ওখানে পরপর মানে কিসের উপরে, ইকোনমির উপরে, পলিটির উপরে, এডুকেশনের উপরে, সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপরে, হ্যাঁ, বিভিন্ন বিষয়ের উপরে, সোসাইটাল ডেভেলপমেন্ট, হ্যাঁ, সোশ্যাল জাস্টিস, সোসাইটি, সোশ্যাল ডেভেলপমেন্ট, এই সমস্ত বিষয়ের উপরে দিয়েছে এবং প্রত্যেকটা এরিয়া থেকেই একটা দুটো করে এসে
পড়বে, পড়ে ওটা নিজের ভাষায় লেখার চেষ্টা করবে, ঠিক আছে? মানে আমি প্রত্যেকটা বিষয়ের উপরেই বলছি, পলিটির উপরে, ইকোনমির উপরে, সায়েন্স অ্যান্ড টেকের উপরে, তারপরে তোমার সোশ্যাল ডেভেলপমেন্টের উপরে, এডুকেশনের উপরে, ফিলোসফির উপরে, প্রত্যেকটা বিষয়ের উপরে মানে দেখবে ওখানে পিওয়াইকিউ এর সলিউশন বুকে না প্রত্যেকটা বিষয়ের উপরে এসে আছে, প্রত্যেকটা ইয়ার্সে যা এসেছিল আর কি। তো প্রত্যেকটা বিষয়ের উপরে একটা দুটো করে এসে পড়বে, পড়ে লেখার চেষ্টা করবে। এই কোশ্চেন গুলো কিন্তু আর রিপিট হবে না, বাট তোমার লেখার একটা হ্যাবিট প্র্যাকটিস হবে, মানে হ্যাবিটটা তৈরি হবে। এবার যেটা আসবে সেটা হচ্ছে মোটামুটি তোমাদেরকে আমি মান্থলি ম্যাগাজিন ফলো করতে বলেছি। এসে সবসময় কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরেও বেস করে আসে, সায়েন্স অ্যান্ড টেকের উপরে বা পলিটির উপরে বা ইকোনমির উপরে, কিন্তু ফিলোসফির উপরে তো আর সেক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে বেস করে আসে না। যেমন আমি যে ধরনের কোশ্চেন গুলো বললাম ম্যাক্সিমাম দেখেছো তো ফিলোসফির উপর বেস করা, এগুলো তোমাকে নিজে থেকেই লিখতে হবে। তুমি এথিক্স পড়লে কিন্তু তোমার ফিলোসফির ধারণাটা অলরেডি চলেই আসছে, তুমি লিখতেই পারবে, ঠিক আছে? আর মান্থলি যে ম্যাগাজিন গুলো বেরোয়, মানে লাস্ট 1 ইয়ারের যে ম্যাগাজিন গুলো তোমরা নিচ্ছ, তো সেখানে দেখবে এসে পেপার বলে কোনো কোনো মাসে একটা করে টপিক বেরোয়। তো সেইখানে দেখবে সম্ভাব্য এসে গুলো নিয়ে বলা থাকে, তো সেই এসে গুলো পড়বে, পড়ে সেগুলো থেকে দু একটা লেখা প্র্যাকটিস করবে। আর সেখানে দেখবে মানে ইকোনমির উপর বেস করে কোশ্চেন থাকে, সোশ্যাল ডেভেলপমেন্টের উপরে বেস করে কোশ্চেন থাকে, সায়েন্স অ্যান্ড টেকের উপরে কোশ্চেন থাকে, আবার ফিলোসফি রিলেটেডও থাকে। তো ওই মান্থলি ম্যাগাজিনের তো প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ থাকে, যেমন পলিটি, ইকোনমি, আর্ট অ্যান্ড কালচার, ওখানে এসে পেপার বলেও একটা জায়গা থাকে, কোনো কোনো মান্থে ম্যাগাজিনে থাকে। তো ওই এসে পেপারে যে কোশ্চেন গুলো দেওয়া থাকে উইথ সলিউশন, ওগুলো কিন্তু দেখবে, কারণ ওগুলো রিসেন্ট যে ঘটনাগুলো ঘটছে তার উপরেও তো এসে আসতে পারে। তো ওগুলো থেকে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে বেস করে, সেটা সায়েন্স অ্যান্ড টেক হোক বা পলিটি হোক বা এনভায়রনমেন্ট হোক, যাই হোক না কেন, কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর বেস করে হলে পর তুমি ওর মধ্যে ওই টপিকগুলো পড়লে, বাড়িতে লেখা প্র্যাকটিস করলে তুমি অনায়াসে গিয়ে লিখতে পারবে। এটার জন্য তো মুখস্থের কোনো ব্যাপার নেই, তুমি টপিকগুলো জেনে যাচ্ছ। আর ফিলোসফি রিলেটেড হলে তুমি তো এথিক্স অলরেডি পড়ছো, মানে ফিলোসফি রিলেটেড এথিক্স ব্যাপারটা, তো তোমার সেক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে সম্পর্ক নেই, সেটা তো তুমি নিজে থেকেই পারবে লিখতে। তো এটা বাড়িতে যত তুমি প্র্যাকটিস করবে, তোমার পরীক্ষার হলে গিয়ে লেখাটা মানে কি বলবো স্বতঃস্ফূর্ত ভাবে সাইমালটেনিয়াসলি এটা হবে। এটা মুখস্থের কোনো জায়গা নেই, প্র্যাকটিসের ব্যাপার, ঠিক আছে? তো ওই মান্থলি ম্যাগাজিন ফলো করবে আর পিওয়াইকিউ সলিউশন বুক ফলো করবে, তাহলেই হবে। এটা নিয়ে আমার আর বিশেষ কিছু বলার নেই। তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।